প্রজেক্টের লোকটা কই? আচ্ছা, আপনি কি প্রজেক্টে না প্রজেক্টে কি কাজ করে বলেন? মানে স্কুলে যে দুর্ঘটনা ঘটেছিল সেটা তো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। তাই কিভাবে স্কুলের শিক্ষার্থীদের কিভাবে নিরাপত্তায় রাখা যায় সেটা মানে আপনি কীভাবে নিরাপত্তা রাখছেন? মানে আমি যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এই বিদ্যালয়ের যে সরকারি যে হাসপাতালে রেখেছি, তারপরে একটা রেখেছি, তারপরে রক্তের গ্রুপের আইডি কার্ড। যানবাহনে কি প্রজেক্টে কার্যকরী মডেল। এটার মধ্যে 3 ধরনের দূষণ ব্যাখ্যা করা হয়েছে। এক, মাটি দূষণ, 2 পানি দূষণ, আর বায়ু দূষণ। তো বায়ু দূষণের প্রধান কারণ শিল্প কারখানার এই যে কালো ধোঁয়া। শিল্প কারখানাতে বিভিন্ন জিনিস উৎপাদন হয়, এটা থেকে ধোঁয়া বের হয়। তো এই ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়ে আর বায়ুমণ্ডলে যায়, গিয়ে বাতাস দূষিত করে। আর যানবাহন আছে বিভিন্ন, এখানে অনবাঞ্ছিত বিভিন্ন জ্বালানি ব্যবহার করা হয়, সম্পদ ব্যবহার করা হয়। এগুলো পোড়ানোর ফলে বিভিন্ন ধোঁয়া উৎপন্ন হয়, যেগুলো বায়ু দূষিত করে। আর এগুলো আপনার কী রাখবেন? যে এটা মাটি দূষণের সময় যখন মাটি দূষিত হয়, মাটির নিচে যখন একটা পলিথিনের আস্তরণ পড়ে, তখন গাছপালা মাটি থেকে পানি নিতে পারে না, শুকিয়ে যায়। আর তাপমাত্রা যখন বৃদ্ধি পায় বায়ু দূষণের ফলে, তখন গাছপালা শুকিয়ে যায়, তখন এই অবস্থা হয়। আর মানুষ কিন্তু অধিক হারে গাছপালা কাটে। গাছপালা কাটার ফলেও পরিবেশ দূষিত হয়। গাছপালা কিন্তু অক্সিজেন ছড়ায়, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। যদি গাছপালা কাটা থাকতো তাহলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় আর পৃথিবী আমাদের বসবাসের অনুপযোগী হয়ে ওঠে। তো গাছ কাটাও পরিবেশ দূষণের একটা মূল কারণ, একটা অন্যতম কারণ গাছ কাটা। আর কলকারখানা থেকে বজ্রগুলা মানুষ সাধারণত পানিতে ফেলে দেয়, আর গৃহস্থলীর বিভিন্ন বজ্র মানুষ পানিতে ফেলে দেয়, যার ফলে পানি দূষিত হয়। পানির মধ্যে যে মাছ আছে, মানুষ অনেক মাছ চাষ করে।